বাধ্য হয়ে বাংলাদেশে ত্যাগ করেছিলেন এবং সেই স্মৃতি এখনো টাটকা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে। দীপঙ্কর, দেখো, আমি এই মুহূর্তে মালদার মুচিয়া যে এলাকায় এসেছি, এখানে প্রায় 500 থেকে 550 পরিবার যারা 1971 সালে যারা বাংলাদেশ থেকে তারা রীতিমতো তারা এসেছিলেন এই ভারতে এবং মুচিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় থাকে এবং বসবাস করে। এবং আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন সেই সমস্ত মানুষ যারা আজকে 1971 সালে তারা আজকে এসেছিলেন এবং এই বাংলাদেশ থেকে তারা এপারে এসেছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আমি দেখাবো সেই যে একটি কাগজ যে সময় কংগ্রেসের সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে সেই বাসস্থানে সেই কাগজ দিয়েছিলেন, তারা আজকে বসবাস করছেন। একটু কথা বলবো, কেমন আপনাদের আজকে তো 16ই ডিসেম্বর, আজকে তো স্বাধীন, কি বলবেন? আগে তো আমরা ওইখানেই ছিলাম, মানে প্রথম অবস্থায় ধরেন আমাদের জন্ম তো 45 সালে, আমার জন্ম 45 সালে, আমরা এই দেশেরই। কিন্তু তারপর যখন দেশ ভাগ করে দিল মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান করে দিল, তারপরে 71 সালে এসে আমাদের ভয়াবহ অত্যাচার মানে এমন পর্যায়ে কতজনের গুলি করে মারলো, আবার বাড়ি তো সম্পূর্ণ পুরো একদম ধ্বংস করে দিয়েছিল। আমরা এই দেশে চলে আসলাম, তখন তো ধরেন ইন্দিরা গান্ধী আমাদের সব খাওয়ান পরান ভরণ পোষণ করলো, আমরা থাকলাম। থেকে কয়েক মাস পরে যখন আবার ওই দেশ স্বাধীন হইলো, স্বাধীন হওয়ার পরে আবার ফের চলে যাই, মানে দেশের সম্পত্তির একটা মায়া ছিল তো এই কারণে চলে যাই। কিন্তু সেখানে থাকেও এই কয়েক বছর বাদেই মানে অত্যাচার, বিভিন্ন মাঠঘাটে ফসল টসল অত্যাচার করে, মুসলমানরা যা ইচ্ছে তাই করে। দফায় দফায় অত্যাচারিত হতে হয়েছে তাদের, বাধ্য হয়ে তারা দেশে ছেড়েছেন, ভিটে ছেড়েছেন এবং আজ ভারতবর্ষের বাসিন্দা তারা। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। যেরকম আমরা কথা বলছিলাম, যারা বীর যোদ্ধা মুক্তিবাহিনীদের স্মরণ করবার আজ দিন, বিজয় দিবস উদযাপনের দিন, সমস্তটা আমরা করছি দিনভর। রিপাবলিকের নজর থাকুক আপনাদেরও। মুক্তিযুদ্ধের বিজয় দিবস, ভারতীয় সেনার প্রবল পরাক্রমের কাছে মাথা নত করেছিল পাকিস্তানের খান সেনা। সেই মুক্তিযুদ্ধের স্মৃতি আজও অনেকের কাছে টাটকা। বাংলাদেশ জুড়ে অশান্ত পরিস্থিতি, গানের মাধ্যমে প্রতিবাদ সঙ্গীত শিল্পীদের। মুক্তিবাহিনী সেই সময় মুক্তিযুদ্ধ করেছিলেন, 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়। সেই মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজ হঠাৎ করে এই গান কেন, কোথা থেকে ইন্সপিরেশন? তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কারা? যারা সত্যিকারের বীর বাঙালি, তারা কোনোদিন জয় বাংলা বা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে, যারা মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে আছে, তারা এগুলো ভোলানোর কথা বলবেই না। কিন্তু চেষ্টা কারা করছে সেটা আমাদের দেখতে হবে। একটা মানে বড় শ্রেণীর লোক যারা মানে খুব চেষ্টা করছে যে না ঠিক আছে মুক্তিযুদ্ধ কিছুই না, এখন 24শে স্বাধীনতা, 24শে আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করে ফেলেছি। ঠিক আছে, আমি জানি না দেশ কবার স্বাধীন হয় আর কিভাবে স্বাধীন হয়েছে। যা কিছু ছিল স্বাধীনতা তার কিছুই তো এখন নেই বর্তমানে, আমরা দেখতেই পাচ্ছি সবাই। আমি নতুন করে কি বলবো, আর গানে আমি বলেছি। তোমার গানের পরেই তোমাকে বিভিন্ন কমেন্টেও আমি দেখছিলাম বাংলাদেশের কট্টরপন্থী ইউনুসপন্থীরা দালাল বলছে, তারপর তার উত্তরে তুমি কি বলেছো? বর্তমানে এটা একদম ট্রেন্ডিং চলছে। মানে কেউ যদি কোনোভাবে কোনো কিছুর একটু বিরোধ করে বা তাদের বিরুদ্ধে কিছু বলে, তো একটা ট্যাগ লাগিয়ে, একটা তকমা লাগিয়ে দেওয়া হলো, সে হচ্ছে দালাল, স্বৈরাচারের দালাল। আমাকেও বলা হয়, তোমাকে বলা হয়, তাই না? তোমরা যারা এভাবে লড়াই করছো ওদের বিরুদ্ধে, যে করবে যেই বলুক না কেন, তারা হচ্ছে দালাল। আমরা খবর দেখি উত্তর দিই, তুমি কিভাবে উত্তর দাও? আমি তো, আমার গান রয়েছে আমার সাথে, আমি গানের মাধ্যমে উত্তর দিই। এটার উত্তর দিয়েছো? একদম দিয়েছি। কি উত্তর দিয়েছো? বেশ। দেশটা চালায় মেধাবীরা, রাজা চড়ান মোষ, যাই না ঘটুক দেশে সবই নাকি স্বৈরাচারের দোষ। দেশে এখন সবই হারাম, মানুষ জবাই হালাল, আমি কিছু বললেই বলবে স্বৈরাচারের দালাল। মালাউনের বাচ্চা বলো বলো বোকা ছেলে, বলছি দাদা ডিএনএ টেস্টটা করান, দেখুন যদি ইয়াহিয়ার সাথে মেলে। রাজার পক্ষে বলো ওদের পাচেটে চলো, তবে তুমি পাবে সফলতা। সাসপেন্ড হয়ে গেল তাবাসসুম মুরমি, বলতে গিয়ে মনের কথা। ভণ্ডামিটা ছাড়ুন দাদা, মানুষ তো নয় বোকা। সেন্টু মেরে জনতাকে দিয়েছিলেন ধোকা। এবার দেশে শান্তি আনুন, মানুষ যদি চায়, গদি যাবে গামছাটাও থাকবে না তো গায়ে। ইউনুস যেমন ভুলিয়ে দিতে চান মুক্তিযুদ্ধের ইতিহাস, তেমনি ভুলিয়ে দিতে চান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও। কিন্তু সেটা হতে দিতে রাজি নয় আপামর সংস্কৃতি প্রেমী বাঙালি। বনগাঁর আঙ্গারাইল সীমান্তে গিটারে বেজে উঠল আমার সোনার বাংলার সুর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ 16ই ডিসেম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বিখ্যাত গানটি সীমান্ত পাড়ে শিল্পীরা তারা গাইছেন, বাদ্যযন্ত্র নিয়ে তারা এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি করছেন। তরুণ শিল্পীরা তারা গিটার হাতে এই আজকের দিনে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছেন। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভুলতে পারছেন না রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গান, সেই গানটিও কিন্তু করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম সীমান্ত পার এলাকায়। স্বাভাবিকভাবেই অর্থাৎ আজকের দিনে আমরা প্রত্যেকটি সীমান্ত থেকেই দেখাচ্ছি সেই ছবিটাই বা যেই গান তারা করছেন সেই গান। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।